আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সামনে প্রো ফার্ম নিয়ে ভিডিও দিচ্ছি। আপনাদের অনেকেই প্রশ্ন করেছেন যে প্রো ফার্মে নিউজ ট্রেড অ্যালাউ কিনা। আসলে প্রো ফার্মে নিউজ ট্রেড অ্যালাউ আছে আবার নাই। কিছু প্রো ফার্মে অ্যালাউ, কিছু প্রো ফার্মে অ্যালাউ না। কিছু প্রো ফার্মের কিছু অ্যাকাউন্টে ভেরিয়েশন আছে, কিছু অ্যাকাউন্টে অ্যালাউ আছে, কিছু অ্যাকাউন্টে অ্যালাউ নাই। ঠিক আছে, আমি আজকে যেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো এফটিওমো নিয়ে। এফটিওমো তে আমরা যে অ্যাকাউন্ট গুলো পেয়ে থাকি সেখানে একটা হচ্ছে সুইং আর একটা হচ্ছে এফটিওমো। এই এফটিওমো এবং সুইং অ্যাকাউন্ট যেটাই আপনি নিয়ে থাকেন না কেন, এটা কোনটাতে নিউজ অ্যালাউ আর কোনটাতে নিউজ অ্যালাউ না, আর অ্যালাউ না হলে সেটার সিস্টেম কি, আর অ্যালাউ হলে কি, সে বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমরা কি লেখছে দেখি, আমরা একটু পড়ি। In an FTMA challenge and verification, you can trade freely during all news release। মানে হচ্ছে আপনার যখন চ্যালেঞ্জের টাইম এবং ভেরিফিকেশন টাইম, মানে হচ্ছে আপনি যে দুইবার ওদের ওখানে টেস্ট দেন, আপনি যে আহ, প্রথম স্টেজে যে চ্যালেঞ্জ যাবেন তখন আপনি নিউজ ট্রেড করতে পারবেন, এবং পরের স্টেজেও আপনি নিউজ ট্রেড করতে পারবেন। মানে মোট কথা হচ্ছে যে আপনি ফান্ড পাওয়ার আগ পর্যন্ত, মূল ফান্ড পাওয়ার আগ পর্যন্ত, আপনি মূল ফান্ড পাওয়ার আগ পর্যন্ত যে কোনো অ্যাকাউন্টেই আপনি নিউজ ট্রেড করতে পারবেন। ঠিক আছে। আর যদি আপনি চ্যালেঞ্জ পাশ করে যান এবং যখন আপনি মূল ফান্ড পাবেন, মানে রিয়াল ফান্ড পাবেন, তখন আপনার যদি অ্যাকাউন্ট সুইং কিনা থাকে বা সুইং অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি নিউজ ট্রেড করতে পারবেন। ঠিক আছে। আর যদি এফটিএমও চ্যালেঞ্জ কিনে থাকেন সেই ক্ষেত্রে আপনি নিউজ ট্রেড করতে পারবেন না। মানে হচ্ছে নিউজের 2 মিনিট আগে এবং 2 মিনিট পরে আপনি ট্রেড ওপেন বা ক্লোজ কোনো কিছুই করতে পারবেন না। তাহলে আপনি এফটিএমও যে রুলস রেগুলেশন আছে সেটা ভায়োলেটের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে। এখন একটা বিষয় ক্লিয়ার করা উচিত, সেটা হলো যে মনে করেন আপনি, এই যে এখানে ক্লিয়ার বলে দিয়েছে ইউ ক্যান ট্রেড ইউরো জিবিপি। আপনি ইউরো জিবিপি ট্রেড করতে পারবেন কোন সময়? যখন ইউএস এনএফপি রিলিজ হবে। মনে করেন ইউএস এর এনএফপি রিলিজ হবে, তখন আপনি এই ইউএসডি রিলেটেড কোনো পেয়ারে ট্রেড করতে পারবেন না। এই ইউএসডি রিলেটেড বাইরে যে পেয়ার গুলো আছে সেইগুলোতে ট্রেড করলে কোনো সমস্যা নাই। এটা ক্লিয়ার করে দিয়েছে এটা। ইউরো জিবিপি অর ইউডিএনজেড এই টাইপের পেয়ার গুলোতে আপনি ইউএস এনএফপি বা ইউএস রিলেটেড যে নিউজ পাবলিশ হবে তখন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বিষয়টা আমি মনে করি ক্লিয়ার করতে পারছি। এই যে আপনার চ্যালেঞ্জের যে স্টেপ গুলো আছে, স্টেপ 1, স্টেপ 2, এই স্টেপ 1 এবং স্টেপ 2 তে এই দুই সময়ে আপনি যে কোনো নিউজের সময়ও আপনি ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু স্টেপ 3 পর থেকে আপনি এফটিএম যদি অ্যাকাউন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে আর পারবেন না। ঠিক আছে। তখন নিউজের আগে 2 মিনিট এবং পরে 2 মিনিট, এই 2 মিনিটের মধ্যে কোনো ট্রেড ওপেন ক্লোজ কোনো কিছু করা যাবে না, তারপরে করা যাবে। তবে সত্য কথা বলতে কি, আমি নিজেও ব্যক্তিগতভাবে নিউজ ট্রেড করেন বা করুক সেটা আমি চাই না, কারণ আসলে নিউজ ট্রেড করে ভালো কিছু করা যায় বলে আমি মনে করি না। কারণ নিউজ ট্রেড থেকে বিরত থাকাই ভালো। আপনারা ফুললি টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপরে মনোযোগী হলে আমি মনে করি যে সাকসেসফুল ইনশাল্লাহ আসবে। সে আপনি পুরো ফার্মে ট্রেড করেন আর আপনি যে কোনো ব্রোকারেই ট্রেড করেন না কেন, হয়েছে, নিউজ ট্রেড না করাই আমার মতে, এটা আমার ব্যক্তিগত মতামত, নিউজ ট্রেড না করাই ভালো। তাহলে মূল কথা হচ্ছে যে অ্যাকাউন্টের উপর ভিত্তি করে আপনি যে অ্যাকাউন্ট নেবেন সেই অ্যাকাউন্টের রুলস রেগুলেশন একটু ভালো করে জেনে নেবেন, তাহলে সমস্যা হবে না। কারণ রুলস রেগুলেশন কোনোভাবে ভায়োলেট হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আপনারা এই ইকোনমিক ক্যালেন্ডারে যেও দেখতে পারবেন যে কোন কোনটাই আমাদের রেস্ট্রিকশন আছে। এই যে দেখেন একটু ভালো করে, আমরা এখানে ডে দেখতেছি মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তার মানে কি, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এই 5 দিনই আমাদের ট্রেডিং টাইম। এই টাইমের মধ্যে কোন কোন নিউজে আপনি ট্রেড করতে পারবেন, কোন কোন নিউজে ট্রেড করতে পারবেন না, এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা এই ইকোনমিক ক্যালেন্ডার গুলোও দেখতে পারেন।
যে প্রো ফার্মে ট্রেড করেন না কেন, ক্লিয়ারলি এই বিষয়ে কিন্তু একটু জেনে নেবেন। ঠিক আছে, আমি এফটিএম এ দেখাচ্ছি, এরপরে ধারাবাহিকভাবে আরো কয়েকটা দেখাবো আপনাদেরকে। এখানে এফটিএম তে দেখা যাচ্ছে যে এই দিনকে আপনার কি আছে, লো আছে, মিডিয়াম এটা, হাই এটা, আর বন্ধের একটা চিহ্ন আছে। ঠিক আছে, রেস্ট্রিকশন কি আছে, এটা হচ্ছে রেস্ট্রিকশন, এটা হচ্ছে নো রেস্ট্রিকশন, সবুজ যেটা আছে। তার মানে কি, যে যেদিনকে নিউজ থাকবে বা যেই থাকবে সেই অনুযায়ী আপনার এখানে দেওয়া থাকবে রেস্ট্রিকশন আছে আর রেস্ট্রিকশন নাই নিউজ অনুযায়ী। ঠিক আছে, যদি লাল থাকে তাহলে রেস্ট্রিকশন আছে। হ্যাঁ, এখানে আর যদি এখানে সবুজ থাকে তাহলে নো রেস্ট্রিকশন। এটা আপনারা একটু নিজেরা দেখে নেবেন। যেহেতু আজকে মার্কেট বন্ধের দিনে আমি রেকর্ড করতেছি, সে কারণে এখানে ডিটেলস দেওয়া নাই। আপনারা যখন লাইভ করবেন যে সময়, তখন এখানে থাকবে সুন্দরভাবে। এই চিহ্ন থাকলে তাহলে রেস্ট্রিকশন নেই, এই চিহ্ন থাকলে রেস্ট্রিকশন আছে। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।